ইতালি নিয়ে একটা পোস্ট দিলাম, মানে হুলুস্থুলাই গেছে, মানে কমেন্ট বক্সে অনেকে আসে গালাগালি করে ইয়ে করবে। শুন, ইতালি আমরা হচ্ছে এগুলা জানে, অনেকে এটা জানা নাই, কারণ তোমার কাছে মনে হইতেছে যে বাপরে হে বলতেছে যে মানুষের অবৈধ সব নিয়ে আসতে পারে, অবৈধ নিয়ে যাবে না, কি করবে? ব্রিটেনে, আমাদের ইংল্যান্ডে প্রাইম মিনিস্টারের সাথে মোদির সাথে একটা ইয়ে হয়েছে, ডিল হয়েছে। ওই ডিল অনুযায়ী তারা এই দেশ থেকে প্রায় 20 থেকে 30 হাজার মানুষ অবৈধ, যাদের কোনো কাগজপত্র নেই, এদেরকে ইন্ডিয়াতে নিয়ে গেছে। লন্ডনের ভিতরে বিভিন্ন ঘরে বাসায় টাসায় মানে হানা দিয়ে এদেরকে সবরা একসাথে জোড়া করে নিয়ে পাঠাই দিছে। কী হয়েছে? এর এর অ্যাগেনিস্টে ইন্ডিয়া থেকে লাখ লাখ লন্ডনে ইউকেতে ঢুকেছে, ঠিক আছে? সো ইতালিতে ডক্টর ইউনূস সরকার গেছে, যাইয়া ওখানে একটা ডিল করে আসছে যে ওখানে অবৈধগুলারে দেশে নিয়ে আসবে। অবৈধ কত হবে? অত 20,000 30,000 এদেরকে নিয়ে আসলে এদের এগেনিস্টে দেখবেন মানে লক্ষ লক্ষদেরকে তারা ছাড় দিয়ে দিবে, যাতে তারা লিগ্যালভাবে ঢুকতে পারে। কারণ ইলিগ্যালভাবে যদি ঢুকে একজন যদি অপরাধ করে, তাদের তোগায় পাওয়া যায় না। সে যে ইনকাম করবে, এটা চুরি চুরি করে ইনকাম করে, চুরি পথে সে দেশে পাঠায়। যখন একজন লিগ্যাল হয় তখন সে দেশের লিগ্যাল রুটে পাঠাবে, সরকার বেনিফিটও হবে, ইতালি সরকার বেনিফিটও হবে। যারা মানে লিগ্যালভাবে আসতেছে এখন, মানে লিগ্যালভাবে আসতেছে, তারাও আর ইলিগালভাবে আসবে না, এই সমুদ্র টমুদ্র পাড়ি দিয়ে আসবে না, সুন্দর সব সুন্দর সিস্টেমে চলবে। এখন যারা তোরা বুঝোস না জিনিসটা, হেরা কাউ কাউ করা শুরু করছিস। আর যারা জ্ঞানী, যারা স্মার্ট মানুষ, তারা বুঝে বলছে যে না, মোর্শেদ যেটা বলছে এটা কারেক্ট, মোর্শেদ যেটা বলে এটা সেরা রে, ঠিক আছে? আগে বেটা শুনবি, তারপর বকর বকর করবি, ঠিক আছে? গুড লাক।